Jengpreng bedekni bekhakti jengpreng bil barirmani tei puro nigam hokas rokno nornani yapri naharmano tuyei tini kokti salo Kongres bobono koktum panda khlaiga Kongres kasko MLA Ashish Kumar Saha beskang salo lukuroni o jingjalno tuyei kotor tobawo ongkhornai hini saka o koktum pandawo সাংবাদিক বন্ধুদের নমস্কার জানাই। দুর্গোৎসবে পাক লগ্নে রাজ্যের মানুষ অপেক্ষা করে যে রাজ্যেই আমরা দেখি যে সরকার বা তার প্রশাসন সেই রাজ্যের মানুষের জন্য বিশেষ উপহার তারা রাজ্যবাসীকে প্রদান করে। বিশেষ করে যারা দুর্বল অংশের মানুষ, গরিব অংশের মানুষ, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে উপহারের ডালি নিয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়। আমাদের রাজ্যে ঠিক তার উল্টো পথে সরকার বা তার প্রশাসন পরিচালিত হচ্ছে। এই প্রাক পুজোর রাজ্যের মানুষ সরকার বা প্রশাসনের কাছ থেকে পেয়েছে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, পৌর নিগমের সম্পদ করের জিজিয়া যে ঘোষণা, এই ঘোষণার মাধ্যমে মানুষকে কর প্রদানে বাধ্য করা, এই নিয়ে তাদের তরফ থেকে এর আগেও কথা বলেছেন আমাদের মুখপাত্ররা। আমি কিছু স্পেসিফিক আপনাদের সামনে রেখে রাজ্যের মানুষকে অবহিত করতে চাই। একটা স্বৈরাচারী সরকার আমলাতান্ত্রিক প্রশাসনের উপর নির্ভর করে এই রাজ্যের মানুষকে যেভাবে তার শাসন করতে চাইছে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। নির্বাচনের আগে যারা গালভরা প্রতিশ্রুতি রাখে, সাধারণ মানুষকে সম্মিলিত করার জন্য বাজেটের মধ্যে যারা নানা ধরনের পরিকল্পনার কথা, উন্নয়নের কথা ঘোষণা দিয়ে থাকে, পরবর্তী সময়ে নানাভাবে করারোপ করে, ফিস আদায় করে এবং সাধারণ জনগণকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে অগণতান্ত্রিক উপায়ে আমলাতন্ত্রের প্রশাসনিক পদক্ষেপকে এই সরকার যেভাবে স্বাগত জানিয়ে জনগণকে অসুবিধার সম্মুখীন করে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনাদের আহ্বান করেছি। এই রাজ্যের জনগণ আজকে দেখছে যে বিদ্যুৎ মাসুল কোন ধরনের আগাম পদক্ষেপ না নিয়ে, জনগণকে অবহিত না করে, জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে তার মাসুল বৃদ্ধি করা হয়েছে, যা ভারতবর্ষের মধ্যে এই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ মাসুল ক্ষেত্রে আজকে একটা অন্যতম। এই রাজ্যের মাসুল আজকে দৃষ্টান্ত হয়ে সারা ভারতবর্ষে এটা একটা জনগণের উপর পরের বোঝা চাপানো হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমরা যে তথ্য পেয়েছি, এই তথ্য অনুসারে আমরা দেখছি ত্রিপুরা রাজ্যে 1 থেকে 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি যারা, তাদের জন্য
5 টাকা 98 পয়সা। সেই ক্ষেত্রে বিভিন্ন মেট্রোপলিটন সিটিযুক্ত রাজ্য এবং বড় শহর এবং ছোট শহর আমরা বিবেচনা করে দেখছি যে সেখানকার তুলনা, যেমন অন্ধ্র, সেখানে ন্যূনতম 75 ইউনিট 1 টাকা 65 পয়সা, 225 ইউনিট অবধি 2 টাকা 60 পয়সা। কর্ণাটকে 200 ইউনিট অবধি সেখানকার কংগ্রেস পরিচালিত সরকার তারা ফ্রি ঘোষণা করেছে। বর্তমানে 200 ইউনিটের উপরে 300 ইউনিট পর্যন্ত 6 টাকা। তামিলনাড়ুতে 100 ইউনিট 2 টাকা 50 পয়সা, 200 ইউনিট 3 টাকা 50 পয়সা। মহারাষ্ট্রে 1 টাকা 50, 50 ইউনিট 3 টাকা 44 পয়সা। দিল্লিতে 200 ইউনিট অবধি 3 টাকা, হরিয়ানাতে 150 ইউনিট 2 টাকা 50 পয়সা, পাঞ্জাবে 100 ইউনিট 3 টাকা 49 পয়সা, বিহার, এমপি, ইউপি, ওয়েস্ট বেঙ্গল কোথাও আমাদের যে 100 ইউনিট বিদ্যুতের যে মাসুল সরকার নিচ্ছে সেই তুলনায় ভারতবর্ষের এই রাজ্যগুলিতে, বিশেষ করে ছোট রাজ্য, সেখানেও বিদ্যুৎ ইউনিট প্রতি ত্রিপুরার সঙ্গে একটা বিরাট ধরনের সেখানে ফারাক রয়েছে। কম বিদ্যুৎ মাসুল দিয়ে সেখানকার জনগণ, এই বিদ্যুৎ ভোক্তারা তারা ভোগ করছে। আমাদের রাজ্যে বিদ্যুৎ সারপ্লাস, আমাদের রাজ্যে বর্তমানে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, রাজ্যের মধ্যে এই পরিষেবা প্রদানে এই সরকার যথাযথভাবে মানুষকে সরবরাহ করতে পারে। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে পরিষেবাকে তলানিতে নিয়ে এমন একটা এই বিদ্যুৎ দপ্তর এবং টিএসসিসিএল জনগণের মধ্যে এই দপ্তরের যে পরিষেবা, এই পরিষেবাকে লাভে তুলে দিচ্ছে। আজকে বিদ্যুৎ দপ্তরের প্রত্যেকটা শাখা জনগণ তাদের এই প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ আসছে করছে। রাজ্যের মন্ত্রী বলছেন যে এটা আমি বলতে পারবো না, আমার থেকে ভালো বলতে পারবে আমরা বা বিদ্যুৎ নিগম। তাই জানাচ্ছেন জনগণকে মাসুল গুনতে বাধ্য করছে। জনগণের অর্থে আজকে দেখা যাচ্ছে এই যে বিদ্যুৎ পরিকাঠামো, যেখানে সারপ্লাস বিদ্যুৎ, এই সারপ্লাস বিদ্যুৎ যখন পিক আওয়ারে মানুষকে লোডশেডিং এ রেখে রাজ্যের ভোক্তাদের পরিষেবা সঠিকভাবে প্রদান না করে বহিরাজ্যে বিক্রি করা হচ্ছে। বহিরাজ্য থেকে মুনাফা নিয়ে আসলো এই রাজ্যের বিদ্যুৎ নিগমে। আমরা যে বর্ষভিত্তিক হিসেব, এই হিসেবে রাজ্য সরকার বলছেন এটা নাকি লোকসানে চলছে। আমরা দেখেছি এর আগে যে এই বিদ্যুৎ দপ্তর 2017 সালে এই বিদ্যুৎ দপ্তরের লভ্যাংশ ছিল প্রায় 13 কোটি টাকা। আজকে এই দপ্তর লোকসানে গিয়েছে। তার কারণ কি? কেন বিদ্যুৎ দপ্তর আজকে লোকসানের মুখে পতিত হল? তদন্ত হচ্ছে। একটা লাভজনিত সংস্থা আজকে তার লোকসান বহন করতে হচ্ছে। এটা কি এই সরকারের যারা দায়িত্বে আছেন, যারা এই বিদ্যুৎ দপ্তর এতদিন পরিচালনা করেছেন, বিগত 5.5 বছরে এই দপ্তরটাকে ঘাটতিতে নিয়ে পৌঁছেছেন, তদন্ত করলে বেরিয়ে আসবে যে সেখানে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে।
এই দুর্নীতির কারণে আজকে বিদ্যুৎ নিগম লাভ থেকে লোকসানের পথে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। লোকসান আজকে এই রাজ্যে যারা কনজিউমার, যারা এই রাজ্যের সঠিকভাবে যারা মাসুল দিয়ে এই সরকারের বিদ্যুৎ দপ্তরকে সহযোগিতা করে এসেছেন, তাদের ঘাড়ে সেটা বাড়তি বোঝা হিসাবে চাপানো হচ্ছে। আমরা তার তদন্ত চাই এবং অবিলম্বে এই বিদ্যুৎ বর্ধিত যে মাসুল, এই মাসুল প্রত্যাহার করার জন্য আমরা জনগণের কাছে এবং রাজ্য প্রশাসনের কাছে আমরা আবেদন করতে চাই যে দল এই জনগণের প্রতি যে বোঝা চাপানো হয়েছে এটা মেনে নেবে না এবং এই ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা যেন বেরিয়ে আসে, প্রশাসনকে প্রত্যাহার করতে যেন এটা বাধ্য করা হয় এবং অবিলম্বে প্রশাসন এটা প্রত্যাহার করে। ঠিক তেমনিভাবে সম্পদ কর বৃদ্ধি হয়েছে। রাজ্যের বিভিন্ন নিগম সহ মিউনিসিপাল এলাকাগুলিতে বাজেট করার সময় তারা বলেছেন যে কোনোভাবে এই রাজস্ব এটা বৃদ্ধি করার জন্য কর চাপানো হবে না। আমরা লক্ষ্য করছি মানুষকে সম্পূর্ণ ঘুমে রেখে এরিয়াল সার্ভের কথা বলে এই আগরতলা শহরের নিগম এলাকায় সম্পদ কর বৃদ্ধি করা হয়েছে। কি ফর্মুলাতে এটা একটা হোল্ডিং এ বৃদ্ধি হয়, এটা সম্পর্কে মানুষকে অবহিত নয়, মানুষকে অবহিত করা হয়নি। তারা বাইরের এজেন্সি লাগিয়ে এখানে অ্যাসেসমেন্ট করেছে। অ্যাসেসমেন্ট যখন হবে তখন যারা হোল্ডার তাদেরকে অবহিত করা হবে যে কি পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করা হয়েছে। তারা ড্রোন পদ্ধতি অবলম্বন করে আকাশপথে সার্ভে করে যে সার্ভের মাধ্যমে সম্পদ কর বৃদ্ধি করার কথা বলছেন। আমি দেখলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পৌর পরিষদকেই বলুন, পৌর নিগমকেই বলুন আর বিদ্যুৎ নিগমকেই বলুন, একটা স্বৈরাচারী নির্দেশ প্রদান করে সেখানে কর বৃদ্ধি করা, সেখানে নানা ফিস মাসুল সেটাকে চাপিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়গুলিকে কেন জনগণকে অবহিত না করে কোন পদ্ধতি নিরূপণ করার ক্ষেত্রে জনগণের অভিমত না নিয়ে একটা পরিকল্পনা বহির্ভূত ভাবে চাপিয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে, সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। এই প্রাক পূজা লগ্নে সাধারণ মানুষের নাভিশ্বাস ছুটেছে। গতকাল দেখলাম পৌর নিগম আগরতলা শহর জুড়ে হকার উচ্ছেদ অভিযানের নামে হকারদের নানাভাবে তাদের যাই বিষয় আশয় যেগুলি ছিল এগুলিকে ভেঙে দিয়ে তাদের জীবন ধারণের যে সহায় সম্বলটুকু এটা কেড়ে নিচ্ছে। একটা সরকার বর্বরের আচরণ করে চলেছে। স্বৈরাচারিতার শেষ পর্যায়ে এসে এই সরকার আমলাদের কথা পরিচালিত হয়ে রাজ্যের মানুষের দুঃখ দুর্দশা বাড়িয়ে তুলেছে। ভারতবর্ষে হকারদের জন্য ভেন্ডার অ্যাক্ট চালু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন ডক্টর মনমোহন সিং এর সরকার ছিল, সারা দেশে এই অসংগঠিত যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবন ধারণের কথা চিন্তা করে একটা আইন প্রণয়ন করেছিল এবং এই আইনে রাজ্যে রাজ্যে ভেন্ডার অ্যাক্ট চালু করে ভেন্ডারদের কিভাবে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুরক্ষা প্রদান করা যায়, তাদের স্থায়িত্বের কথা মাথায় রেখে প্রত্যেকটা পৌর নিগম বা পৌর পরিষদ পুরো আইন মোতাবেক তাদের পুনর্বাসনের ব্যবস্থা সাপেক্ষে
তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদানের সপক্ষে তাদেরকে স্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ করে দেবে, তাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেবে। আমরা দেখেছি এই শহরে 2017 সালে এই নিয়ে একটা হাইকোর্টে মামলা হয় এবং এই মামলার পরিপ্রেক্ষিতে এই শহরের হকারদের সার্ভে করে সেখানে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং এই কমিটির মাধ্যমে এই শহরে প্রায় 3000 উপরে ভেন্ডার, তারা ভেন্ডার লাইসেন্স প্রাপ্ত হয়েছে। এই শহরে ভেন্ডার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আগরতলা বর্তমান যে পুর নিগম, এই নিগমের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। ছোট্ট শহর ভেন্ডার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যখন তারা দরবাজি করে রাজনীতির লাভালাভের জন্য ভেন্ডার লাইসেন্স তারা প্রদান করেছেন নিজস্বতা তাদের বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে, এবং দেখা গেছে বর্তমান মুখ্যমন্ত্রী এই লাইসেন্স প্রদানকারীদের তাদেরকে বাধ্য করেছেন যে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। গতকাল যখন এই হকারদের উচ্ছেদ করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে তাদের দোকানপাট, তখন আমরা লক্ষ্য করলাম যে এই ভেন্ডাররা বলছেন এই মিউনিসিপ্যালিটির আধিকারিকদের যে আমাদের ভেন্ডার লাইসেন্স আছে, আমরা ঋণ গ্রহণ করেছি এই লাইসেন্সে বা এই আমাদের যে ব্যবসা, এই ব্যবসার উপর আজকে এটা ভেঙে ফেলা ধরুন আমরা নিঃস্ব, আমাদের কি করার আছে? আমরা কোথা থেকে ব্যাংকের ঋণ ফেরত দেব? কি করে আমরা বেঁচে থাকব? অত্যন্ত দুঃখজনক, অসহনীয় বর্বরতা যে এই অফিসাররা তাদের পদে লাইসেন্স তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে। 98 সালের একটা অ্যাক্টকে প্রয়োগ করে ভুলে গেছেন যে এখানে হাইকোর্টের নির্দেশ বা সুপ্রিম কোর্টের যে নির্দেশাবলী ভেন্ডারদের তাদের পুনর্বাসনের কথা এই বর্তমান সরকার তারা মাথায় রাখেনি যে তাদের প্রতি লাইসেন্সকে অপেক্ষা করে যে সমস্ত অফিসাররা যারা এই ধরনের উচ্ছেদ কাজ করেছেন এবং প্রাক পূজা লগ্নে গরিব অংশের মানুষ যারা শারদ উৎসবে সামিল হবে এই ব্যবসা প্রকল্পের মাধ্যমে তাদেরকে নিঃস্ব করে দিয়ে আজকে যারা বলছেন যে শহর পরিচ্ছন্ন করা, তাদের তো উচিত ছিল যখন তারা ভেন্ডার লাইসেন্স প্রদান করছে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা, ভেন্ডাররা কোথায় ব্যবসা করবে তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা। যারা লাইসেন্স বিলিয়েছেন রাজনীতি করার জন্য, এই লাইসেন্স প্রদান করে একসময় তারা ক্ষমতায় আসার জন্য এই লাইসেন্সধারী ব্যবসায়ীদের তাদেরকে সদলীয় তাদের এই ভুক্ত করার জন্য প্রয়াস নিয়েছেন। দেখা গেছে এরাই রাস্তায় নেমে ভোটের বাক্সে প্রতিফলন ঘটাতে এরা সাধারণ ভোটারদেরকে নানাভাবে তারা উৎসাহিত করেছেন, নানাভাবে তাদের হয়ে তারা কাজ করেছেন। এই ভেন্ডারদেরই আজকে কিন্তু এরা ভুলে গেছে, ভেঙে দিয়ে তারা সেখানে পথ পরিষ্কার করার কথা ভাবছে। ভারতবর্ষের এমন কোনো শহর নেই যে শহরে ক্ষুদ্র ব্যবসায়ী থাকবে না, হকার থাকবে না, এমন কোনো মেট্রোপলিটন সিটিও নেই যেখানে ভেন্ডার নেই। সরকারের সুনির্দিষ্ট নীতি যারা পরিকল্পনা মাফিক কাজ করেছেন সেখানে ভেন্ডারদেরও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা সরকারের নীতিগত দায়িত্ব। এই দায়িত্ব পালন না করে শুধুমাত্র ভেঙে দিয়ে যারা শহর পরিষ্কার করার নামে এই অরাজক পরিস্থিতি তৈরি করেছে, আমরা এই রাজ্যের জনগণের কাছে, এই রাজ্যের গরিব অংশের মানুষের স্বার্থে আমরা আবেদন করব যে তাদের অবিলম্বে পুনর্বাসন দেওয়া, তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী দিন এই শহরে ভেন্ডারের জন্য সুনির্দিষ্ট নীতি গ্রহণ করা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যখন তখন নির্দেশ প্রদান করে
উনি একটা নির্মম পরিহাস এই রাজ্যের মানুষের জন্য তৈরি করেছেন। মানুষের জন্য যার মন কাঁদে না, মানুষের জন্য যিনি পদক্ষেপ গ্রহণ করেন না, উনি সুশাসনের কথা বলতে পারেন না। এই সুশাসন আজকে এই রাজ্যে দুঃশাসনে পরিণত হয়েছে। আমরা তার থেকে পরিত্রাণ চাইছি। আগামীকালকে আমাদের কর্মসূচি আছে গান্ধী জয়ন্তী উপলক্ষে। এই কর্মসূচির পরে শহর জুড়ে এই ধরনের যে অগণতান্ত্রিক মনোভাব নিয়ে একটা সরকার বা একটা নিগম যেভাবে পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে জোরদার কোনো আন্দোলন আমরা তৈরি করব এবং আগামী দিন এই রাজ্যের বুক থেকে অত্যাচারী, স্বৈরাচারী এই ধরনের অগণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে জনগণকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।